হঠাৎ একই হলো রংপুর রাইডার্সের। এবার রংপুরকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল চিটাগাং কিংস। টানা ৮ ম্যাচের ৮টিতে জিতে এবারের আসরে ফেভারিট দল হয়ে উঠেছিল রংপুর রাইডার্স। আর সেই রংপুর রাইডার্সকেই হারিয়ে প্লে অফের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল চিটাগাং কিংস। উল্লেখ্য, শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় চিটাগাং কিংস। আর বোলিং বেছে নেওয়াটা যে ভুল ছিল না তা প্রথমেই প্রমাণ করে দেন কিংসের বোলাররা। স্কোরবোর্ডে মাত্র ৩৭ রান সংগ্রহ করতেই আউট রংপুরের ৩ ব্যাটার। নুরুল হাসান সোহানেরা এদিন ছিলেন পুরোপুরি ব্যর্থ। দলের হয়ে কেবলমাত্র হাল ধরেছেন ইফতেখার আহমেদ। শেষ পর্যন্ত খেলে ৪৭ বল থেকে ৬৫ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। আর তারই সুবাদে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ করে ১৪৩ রান। জবাবে চিটাগাং কিংস ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট। দলীয় ১৩ রানের মাথায় আউট লাহিরু মিলান্থা। এরপর দলীয় ২৯ ও ব্যক্তিগত ১৫ রানে আউট গ্রাহাম ক্লার্ক। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় চিটাগাং কিংস। দলের হয়ে হাল ধরেন পারভেজ হোসেন ইমন। ৪৩ বলে করেন ৪১ রানের ম্যাচজয়ী ইনিংস। শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমন আউট হলেও ১৭.৪ ওভারে ৫ উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় চিটাগাং কিংস। আর এ ম্যাচ জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে প্লে অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চিটাগাং কিংস। নিজেদের শেষ দুটি ম্যাচের যে কোনো একটিতেই জিতলে নিশ্চিত হয়ে যাবে চিটাগাং কিংসের প্লে অফের টিকিট।